ইংলিশ গ্রামার পার্ট 2। এই পার্টে অবজেক্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরেজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। ভার্বের পরে হোয়াট অর কি কিংবা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলছি। নিচের সেন্টেন্সগুলো একটু দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সে হি ইটস অ্যান অ্যাপল এভরিডে, সে প্রতিদিন একটা আপেল খায়। সে খায়, কি খায়? ইট ভার্বের পরে হোয়াট প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি অ্যান অ্যাপল। সেকেন্ড সেন্টেন্সে ড্যাড গিভস মি ₹500 এভরি মান্থ, প্রতি মাসে 500 টাকা দেয়। গিভ ভার্বের পরে আমরা হোয়াট এবং দুটো প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। দেয়, কি দেয়? 500 টাকা। কাকে দেয়? আমাকে। তাহলে এখানে দুটো অবজেক্ট আমরা পাচ্ছি গিভ ভার্বের। একটা হচ্ছে মি, একটা হচ্ছে ₹500। থার্ড সেন্টেন্সে আই গো টু স্কুল বাই সাইকেল, আমি সাইকেলে করে স্কুলে যাই। এখানে গো ভার্বের পরে হোয়াট আর কোনো প্রশ্ন আসছে না, অর্থাৎ গো ভার্বের কোনো অবজেক্ট নেই। ফোর্থ সেন্টেন্সে জন গেটস আপ অ্যাট 9 o'clock, জন 9টায় ঘুম থেকে ওঠে। গেটস আপ এর পরে কোনো হোয়াট আর কোনো প্রশ্ন আসছে না, অর্থাৎ গেট আপ এই ভার্বটার কোনো অবজেক্ট নেই। ফিফথ সেন্টেন্স হচ্ছে উই প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, আমরা পার্কে ক্রিকেট খেলি। আমরা খেলি, কি খেলি? ক্রিকেট। তাহলে প্লে ভার্বের পরে হোয়াট প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি ক্রিকেট। তাহলে ক্রিকেটটা হচ্ছে প্লে ভার্বের অবজেক্ট। সিক্স সেন্টেন্সে সি টিচার্স আস ইংলিশ, সে আমাদের ইংলিশ পড়ায়। সে পড়ায়, কি পড়ায়? ইংলিশ। কাদের পড়ায়? আমাদের। তাহলে এখানে টিচ ভার্বের পরে হোয়াট এবং দুটো প্রশ্নের উত্তরই আমরা পাচ্ছি। তাহলে টিচ ভার্বের দুটো অবজেক্ট, একটা হচ্ছে আস, একটা হচ্ছে ইংলিশ। তাহলে দেখা যাচ্ছে ভার্বের পরে হোয়াট আর প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ইট ভার্বের অবজেক্ট হচ্ছে অ্যান অ্যাপল, এটা নাউন। সেকেন্ড সেন্টেন্সে গিভ ভার্বের অবজেক্ট দুটো, একটা হচ্ছে ₹500, একটা মি। ₹500 একটা নাউন এবং মিটা হচ্ছে প্রোনাউন। থার্ড সেন্টেন্স এবং ফোর্থ সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। ফিফথ সেন্টেন্সে প্লে ভার্বের অবজেক্ট হচ্ছে ক্রিকেট, ক্রিকেটটা নাউন। সিক্স সেন্টেন্সে টিচ ভার্বের অবজেক্ট দুটো পাচ্ছি, একটা হচ্ছে ইংলিশ, এটা নাউন। আস, এটা হচ্ছে প্রোনাউন। তাহলে অবজেক্ট মে বি নাউন অর প্রোনাউন।